ওয়ালাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি এডিটর আপনাদের স্বাগত। আজকে যে এডিটোরিয়ালটি সেটি হলো বাজেট নিয়ে। সদ্য ঘোষিত বাংলাদেশ সরকার 2024-25 অর্থ বছরে যে বাজেট ঘোষণা করেছে তার একটি দৃষ্টান্ত আজকে দেখব। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। হোয়াটস ইন দি নিউ বাজেট, অর্থাৎ নতুন বাজেটে সদ্য ঘোষিত যে নতুন বাজেট, এই বাজেটে কি কি আছে আমরা চলুন দেখি। On Thursday, বৃহস্পতিবার, the new finance minister নতুন অর্থমন্ত্রী প্রেজেন্টেড উপস্থাপন করেছিলেন। এটা হচ্ছে past inheritance. The proposal for the national budget for fiscal year 2024-25 at a time when Bangladesh economy is under tremendous pressure. Tremendous pressure হচ্ছে ব্যাপক চাপের মধ্যে। অর্থাৎ নতুন অর্থমন্ত্রী উপস্থাপন করেছিলেন নতুন প্রস্তাবনার জাতীয় বাজেট 2024-25 অর্থ বছরের একটি সময়ে যখন বাংলাদেশ অর্থনীতি ব্যাপক চাপের মধ্যে আছে। দি ফাইন্যান্স মিনিস্টার ডিজার্ভস, অর্থাৎ অর্থমন্ত্রী যোগ্য হন। ডিজার্ভ হচ্ছে কোনো কিছুর যোগ্য হওয়া। ক্রেডিট ফর আন্ডারটেকিং, অর্থাৎ গ্রহণের জন্য কৃতিত্বের যোগ্য হন অর্থমন্ত্রী। দি হিউম্যানিগাস টাস্ক, ব্যাপক কাজের জন্য। প্রিপেয়ারিং এ বাজেট ডিউরিং অ্যান ইকোনমিক্যালি চ্যালেঞ্জিং টাইম, অর্থাৎ প্রস্তুতের জন্য এক বাজেটের যখন অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে যখন বাজেট ঘোষণার প্রস্তুতি নেন ব্যাপক কাজের জন্য গ্রহণে তিনি কৃতিত্বের জন্য যোগ্য হন অর্থমন্ত্রী। However, যাই হোক, the proposed budget অর্থাৎ প্রস্তাবিত বাজেট falls short অভাবে বা কম হয়েছে। fall short হচ্ছে অভাবে পড়া বা কম হওয়া। fully assessing in the depth, অর্থাৎ গভীরে মূল্যায়ন করলে, সম্পূর্ণরূপে গভীরে মূল্যায়ন করলে দেখা যায় প্রস্তাবিত বাজেটটি ঘাটতি রয়েছে। of the problem and making realistic targets, বাস্তবিক লক্ষ্য স্থাপনে এবং সমস্যার গভীরভাবে সম্পূর্ণভাবে মূল্যায়নের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটটি ঘাটতি আছে। and thus এবং এভাবে suggesting practical measures to solve some of the problems, এবং কয়েকটি সমস্যার সমাধানের বাস্তবিক ব্যবস্থাপনার নির্দেশনা দিয়ে থাকে। With a size of টাকা 7,97,000 crore, অর্থাৎ 797 কোটি টাকার সমমূল্যে, the fiscal year 2024-25 budget is equivalent to 40.2% of the GDP, অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটের সমপর্যায়ে হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির 14.2%, which is the same as the revised budget of the outgoing fiscal year. Outgoing fiscal year হচ্ছে বিগত আর্থিক বছরের প্রস্তাবিত সংশোধিত বাজেটের মতোই এই সমপর্যায়ে বা একই রয়েছে। The gap between expenditure and revenue is large. ব্যয়ের ব্যাপক ফারাক হয়ে গিয়েছে, which is common in Bangladesh, যেটি বাংলাদেশের জন্য সাধারণ বিষয়। Since the revenue target, তথাপি আয়ের লক্ষ্যমাত্রা is set, বেঁধে দেয়া হয়েছে বা নির্ধারণ করা হয়েছে, তারা কিন্তু প্যাসিভে আছে, at টাকা 5,41,000 crore, প্রায় 5,41,000 কোটি টাকা, or 9.7% of GDP, অর্থাৎ জিডিপির 9.7%, যা the government has to rely on both domestic and foreign sources. সরকার has to, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছে, rely on হচ্ছে নির্ভর হওয়া, অর্থাৎ সরকারকে অবশ্যই নির্ভর হতে হবে দেশীয় এবং বৈদেশিক উৎসের উপর। However, given the high inflationary pressure, মুদ্রাস্ফীতিজনিত চাপ, inflationary pressure হচ্ছে মুদ্রাস্ফীতি
মুদ্রাস্ফীতিজনিত চাপ, আর এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমির একটা টার্ম। ওভার দি লাস্ট 2 years, গত 2 বছর ধরে উচ্চ মুদ্রাস্ফীতিজনিত চাপে রয়েছে। and these resource constraints এবং সম্পদের সীমাবদ্ধতা the country faces দেশ সম্মুখীন হয়েছে। It would have been prudent হচ্ছে বিচক্ষণতা বা বিচক্ষণ to keep the budget deficit low। এটি বিচক্ষণতা হবে যদি বাজেট ঘাটতি নিম্ন রাখা হয়, somewhere between the 3 or 4% of GDP, কিছুটা 3 অথবা 4% মধ্যে জিডিপির। Even though traditionally, এমনকি যদিও ঐতিহ্যগতভাবে it has been set around 5% in the annual budget, যদিও ঐতিহ্যগতভাবে এটাকে নির্ধারণ করা হয় প্রায় 5% বার্ষিক বাজেটে। ফিসক্যাল ইয়ার 2022-24, 2023-24 অর্থ বছরে the budget deficit was set at 5.2% of GDP। 2023-24 আর্থিক বছরে বাজেটের ঘাটতি নির্ধারণ করা হয়েছিল was set, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, past indefinite passive voice, 5.2% of GDP, জিডিপির 5.2%, which has now been revised, যেটি এখন সংশোধিত করা হয়েছে to 4.7%, 4.7%। In the upcoming fiscal year, অর্থাৎ আসন্ন আর্থিক বছরে it has been set at 4.6%, এটি নির্ধারণ করা হয়েছে 4.6%। Of this deficit, এই ঘাটতির মধ্যে 2.9% will be financed from domestic sources and 1.7% from foreign sources। এই ঘাটতির মধ্যে 2.9% অর্থায়ন করা হবে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ ভয়েস, ফাইন্যান্স হচ্ছে অর্থায়ন করা, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থায়ন করা হবে দেশীয় উৎস থেকে এবং 1.7% বৈদেশিক উৎস থেকে। A large amount of domestic funding will come from bank loans by the government, অর্থাৎ সরকারের দ্বারা একটি ব্যাপক পরিমাণের টাকার অর্থায়নের দেশীয় অংশ আসবে ব্যাংক থেকে। সরকারের দ্বারা, এটা প্যাসিভ আছে, by the government, will come from ব্যাংক থেকে ঋণ আসবে সরকারের দ্বারা একটি ব্যাপক পরিমাণের অংশ দেশীয় অর্থায়নে, which is set to be টাকা 1,37,500 crore, 2.5% of the GDP, অর্থাৎ যা নির্ধারণ করা হয়েছে প্রায় 1,37,500 কোটি টাকার, যা জিডিপির 2.5%। In the revised budget of fiscal year 2023-24, অর্থাৎ সংশোধিত বাজেট অর্থ বছর 2023-24, the amount of bank loans has been increased, অর্থাৎ 2023-24 অর্থ বছরের বাজেটের সংশোধিত বাজেট থেকে বর্তমান যে ব্যাংক লোন আছে এটি বৃদ্ধি করা হয়েছে টাকা 1,55,935 crore, যা এখন 1,55,935 কোটি টাকা। In the outgoing fiscal year, অর্থাৎ outgoing হচ্ছে বিগত অর্থ বছরে there was a low demand for bank loans by the private sector, অর্থাৎ বেসরকারি খাতগুলির মাধ্যমে প্রাইভেট ব্যাংকগুলি থেকে ঋণের পরিমাণে চাহিদা ছিল কম। But the government's consistent dependence on the banking sector will create the crowding out effect for the private sector at some point। এখানে ক্রাউডিং আউট, এটা কিন্তু একটা থিওরি, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমির একটা থিওরি, যার মাধ্যমে বোঝায় সরকার যদি বেশি ব্যয় করে তাহলে যে প্রাইভেট সেক্টর গুলি আছে তারা কিন্তু স্পেন্ডিং কমিয়ে দিবে। অর্থাৎ সরকার যদি বেশি ব্যয় করে তাহলে প্রাইভেট সেক্টরের যে ব্যয় আছে এটা কমে যাবে। এটা হচ্ছে ক্রাউডিং আউট একটা থিওরি। But the government's consistent dependence on the banking sector, কিন্তু সরকারের প্রতিনিয়ত নির্ভরশীলতা ব্যাংকিং খাতে will create স্থাপন করবে বা সৃষ্টি করবে the crowding out, অর্থাৎ ক্রাউডিং আউট। আগে যেটি বললাম যে সরকারের যদি ব্যয় বৃদ্ধি করে তাহলে প্রাইভেট সেক্টরের যে ব্যয় এটা কমে যাবে। ইফেক্ট ফর দি প্রাইভেট সেক্টর এট সাম পয়েন্ট, অর্থাৎ কিছু সময়ের জন্য বেসরকারি খাতের জন্য প্রভাব ফেলবে।
Besides, এছাড়াও the government's interest payment, সরকারের যে ঋণ ইন্টারেস্ট ব্যয় against the bank loans continues to increase, প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। সুতরাং the proposed budget falls short of taking a pragmatic fiscal consolidation through restrained spending and meeting the expenses through higher domestic revenue collection. সুতরাং প্রস্তাবিত বাজেট ঘাটতি রয়েছে বাস্তবিক আর্থিক সংস্করণের কনসলিডেশন হচ্ছে একত্রীকরণ বা সংস্করণের থ্রু রেস্টুরেন্ট অর্থাৎ সংযত থেকে সংযত থেকে এবং মিটিং এর যে ব্যয় মিটিং দি অর্থাৎ সম্মুখীন হয়েছে দি এক্সপেন্সেস থ্রু হায়ার ডোমেস্টিক রেভিনিউ কালেকশন ব্যাপক দেশীয় যে আয়ের সংগ্রহ এটার মধ্য দিয়ে ব্যয়ের যে সম্মুখীনতা এটা বৃদ্ধি পেয়েছে। অফকোর্স অবশ্যই দি টার্গেট ফর রেভিনিউ জেনারেশন অর্থাৎ আয়ের যে লক্ষ্যমাত্রা has been increased slightly, কিছুটা বৃদ্ধি পেয়েছে from 9.5% of GDP in the revised budget in the outgoing fiscal year to 9.7% for the upcoming fiscal year. অর্থাৎ বিগত যে প্রস্তাবিত আর্থিক বছরের যে বাজেট ছিল সংশোধিত বাজেট 9.5% জিডিপি সেটি এখন 9.7% পরিণত হয়েছে আসন্ন আর্থিক বছরে। How realistic are the key targets? কতটা যৌক্তিক বা বাস্তবিক মুখ্য যে লক্ষ্যগুলি এগুলি কতটি বাস্তবিক? According to the Finance Ministry অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মতে the total revenue collection recorded a 13.3% growth during the July-January period of fiscal year 2023 to 24. অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মতে মোট আয়ের সংগ্রহ রেকর্ড করা হয়েছিল 13.3% প্রবৃদ্ধিতে জুলাই জানুয়ারির মধ্যকার সময়ে 2023-24 অর্থ বছরে। This is a considerable improvement, যেটি একটি অতি নগণ্য উন্নতি বা উন্নয়ন from the corresponding figure of fiscal year 2022 to 23 অর্থাৎ 2022-23 আর্থিক বছরের নিম্নরূপ রূপরেখা থেকে এটি কিছুটা উন্নতি দেখায় বা উন্নতি হয়েছে। Despite this improvement, এই উন্নতি সত্ত্বেও the revenue growth অর্থাৎ আয়ের প্রবৃদ্ধি still has to be as high as 63.2% during the remainder of fiscal year 2023 to 24 to meet the annual target অর্থাৎ বার্ষিক যে লক্ষ্যমাত্রা এটাকে পূরণ করতে 2023-24 আর্থিক বছরের যে সময়ে যে রিমাইন্ডার অর্থাৎ যে অবশিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে 63.2% পৌঁছাতে এখনো রয়ে গেছে আয়ের মাত্রা বা আয়ের প্রবৃদ্ধি। which seems unplausible হচ্ছে অবিশ্বাস্য বা যেটি চিন্তনীয় নয় বা বিশ্বাসযোগ্য নয়, যেটাকে মনে করা হচ্ছে অবিশ্বাস্য। Therefore, সুতরাং a practical and achievable target একটি বাস্তবিক এবং অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা is essential for planning expenditures অত্যাবশ্যক আছে পরিকল্পনার ব্যয়ের। There is an attempt by the government সরকারের দ্বারা একটি প্রচেষ্টা আছে to enhance বৃদ্ধিতে revenue collection through various tax measures অর্থাৎ করের বিভিন্ন রকম করের মধ্য দিয়ে আয়ের সংগ্রহ বৃদ্ধিতে সরকারের একটি প্রচেষ্টা রয়েছে। The projections হচ্ছে অনুমান on some key economic indicators কয়েকটি মুখ্য অর্থনৈতিক indicators বা সূচক are also far from reality অর্থাৎ বাস্তব থেকে অনেক দূরে রয়েছে। For example, উদাহরণস্বরূপ, the proposed budget has set GDP growth at 6.7% for fiscal year 2024 to 25.
অর্থাৎ প্রস্তাবিত বাজেটে নির্ধারণ করা হয়েছে জিডিপির প্রবৃদ্ধির মাত্রা প্রায় 6.75% 2024-25 অর্থ বছরের জন্য। Amid the current economic pressure, অর্থাৎ বর্তমান অর্থনৈতিক চাপের মধ্যে, this projection is high, এই লক্ষ্যমাত্রা বা এই অনুমান খুবই বেশি। In fiscal year 2023-24, 2023-24 আর্থিক বছরে the GDP growth was estimated, জিডিপির প্রবৃদ্ধি অনুমান করা হয়েছিল বা হিসাব করা হয়েছিল, এটা হচ্ছে past inheritance passive to be 7.5%, প্রায় 7.5%। However, যাই হোক, provisional হচ্ছে টেম্পোরারি estimates বা সাময়িক হিসাব by বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দ্বারা revealed that, প্রকাশিত হয়েছে যে in fiscal year 2023-24, 2023-24 অর্থ বছরে the GDP growth rate could be 5.82%, জিডিপি প্রবৃদ্ধি হওয়া উচিত ছিল 5.82%। জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ ছিল। Similarly, একইভাবে gross investment as a share of GDP has been projected to be 33.41% in fiscal year 2022-24 অর্থাৎ 2024-25 আর্থিক বছরে 43.41% গ্রস বিনিয়োগ এজ এ শেয়ার, অর্থাৎ শেয়ার হিসেবে, জিডিপির শেয়ার হিসেবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। This is in contrast to the fact that gross investment as a share of GDP has been declining over the past few years, অর্থাৎ গত কয়েক বছরের দিকে তাকালে বা গত কয়েক বছরের থেকে জিডিপির প্রবৃদ্ধি হার হ্রাস পেয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ গ্রস ডোমেস্টিকের যে জিডিপির শেয়ার, এটা গত কয়েক বছর থেকে তুলনা করলে দেখা যায় হ্রাস পেয়েছে। Between fiscal year 2019-20 and fiscal year 2023-24, অর্থাৎ আর্থিক বছর 2019-20 এবং 2023-24 মধ্যে, the decline in gross investment GDP ratio has been 3.33% points, অর্থাৎ যে হ্রাসের পরিমাণ, গ্রস ইনভেস্টমেন্টের হ্রাসের অনুপাত হচ্ছে 0.33%। Most importantly, আরো গুরুত্ব সহকারে, the private investment GDP ratio, বেসরকারি বিনিয়োগ জিডিপির অনুপাত, also declined from 24.18% in fiscal year 2022-23 to 23.51% in fiscal year 2023-24। আরো ব্যাপকভাবে, আরো গুরুত্ব সহকারে বেসরকারি বিনিয়োগের জিডিপির অনুপাত হ্রাস পেয়েছে 24.18% 2022-23 অর্থ বছর থেকে 23.51% 2023-24 আর্থিক বছরে। সুতরাং how the projection, অর্থাৎ লক্ষ্যমাত্রা বা লক্ষ্য of higher private investment, ব্যাপক বেসরকারি বিনিয়োগ at 27.34% of GDP will be achieved in fiscal year 2024-25 remains a mystery. Mystery হচ্ছে রহস্যের গিয়েছে, রহস্যের থেকে যা, remains as mystery, রহস্যের থেকে যাওয়া। অর্থাৎ সুতরাং লক্ষ্যমাত্রা, কতটা লক্ষ্যমাত্রা উচ্চ ব্যাপক বেসরকারি বিনিয়োগ প্রায় 27.34% জিডিপি অর্জন করা হবে, অর্জন করা হবে 2024-25 আর্থিক বছরে, সেটা রহস্য রয়ে গেছে। এখানে কতগুলি জেনারেল নলেজ আছে, যেমন এই যে বাজেটের হোয়াট ইজ দেয়ার টু কার্ব ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি আটকাতে কি রয়েছে, কি আছে। কার্ব হচ্ছে আটকানো বা বাধা দেয়া, রোধ করা। মুদ্রাস্ফীতি রোধ করতে কি করতে হবে। 54th budget of the country amounting to 7,97,000 crore, 4.6% bigger than the current one. বর্তমানে যে বাজেট, এটার থেকে 4.6% থেকে বেশি,
চুয়ান্নতম বাজেট, দেশের 54তম বাজেট, যেটার পরিমাণ 7,97,কোটি টাকা 5 লাখ ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ এর মধ্যে 5 লাখ টাকা হচ্ছে ফ্রিডম ফাইটারদের জন্য, অর্থাৎ যারা ফ্রিডম ফাইটার্স আছেন বা মুক্তিযোদ্ধা। টাকা 1.75 লাখ পিপল উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য 1.75 লাখ টাকা 4 লাখ ওমেন অ্যান্ড 65+ সিনিয়র সিটিজেন্স, অর্থাৎ বয়স্ক এবং নারীদের জন্য 4 লাখ টাকা। এডুকেশন অ্যালোকেশন 1.69% অফ জিডিপি, জিডিপির 1.69% হচ্ছে এডুকেশন বরাদ্দ, শিক্ষার ব্যয়। ট্যাক্স ফ্রি সিলিং, ট্যাক্স ফ্রি হচ্ছে সরকার যে ব্যবসা বাণিজ্যে একটি নির্ধারিত প্রাইস নির্ধারণ করে দেয়, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি সিলিং। 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখ জিডিপি। হেলথ অ্যালোকেশন, স্বাস্থ্য বরাদ্দ 5.19% জিডিপি। ইনফ্লেশন টার্গেট সেট 6.5%, অর্থাৎ মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। ইনফ্লেশন অ্যাভারেজ ফর লাস্ট 2 years 9%, গত 2 বছরের মুদ্রাস্ফীতির গড় পরিমাণ ছিল 9%। জিডিপি গ্রোথ টার্গেট 6.75%, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.75%। জিডিপি গ্রোথ টার্গেট লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর যে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 7.5%। অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ লাস্ট ইয়ার, অর্থাৎ গত অর্থ বছরের যে প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি ছিল 5.82%। 50% tax and full amnesty to financial criminals to withstand ব্ল্যাক মানি, অর্থাৎ যারা যারা ঘুষ নেন তাদের জন্য, ঘুষ নেওয়া অপরাধীদের জন্য 15%। 30% ইনকাম ট্যাক্স ফর অনেস্ট ব্রেড উইনার্স অ্যান্ড দি হাইয়েস্ট স্ল্যাব, 30% হচ্ছে স্ল্যাব উইনারদের জন্য বা ইনকাম ট্যাক্সের জন্য, ইনকাম ট্যাক্স যারা সৎভাবে উপার্জন করেন তাদের জন্য 30%। Amid the existing economic pressure, অর্থাৎ বিদ্যমান অর্থনৈতিক চাপের মধ্যে, the government will have to settle, সরকারকে অবশ্যই স্থাপন করতে হবে, নির্ধারণ করতে হবে। সেটেল এখানে নির্ধারণ করার অর্থে ব্যবহৃত হয়েছে। ফর এ low level equilibrium, একটি নিম্নমানের সামঞ্জস্যের জন্য। লো ইনফ্লেশন অ্যান্ড লো গ্রোথ, নিম্ন মুদ্রাস্ফীতি এবং নিম্ন প্রবৃদ্ধি। স্পেন্ডিং cuts are needed in unnecessary operational cost, অর্থাৎ অপ্রয়োজনীয় অপারেশনাল যে ব্যয়, এটার প্রয়োজনীয়তা আছে কমানোর। ব্যয়ের কন্ট্রাক্টিভ প্রজেক্টস, অনুৎপাদনশীল প্রকল্পে, and special support to certain privileged groups, এবং সুবিধাবঞ্চিত গ্রুপের নির্ধারিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে বিশেষ বন্টনের মাধ্যমে। Higher allocations should be made for the poor, অর্থাৎ উচ্চ বরাদ্দ উচিত প্রদান করা নিম্ন বঞ্চিত বা সুবিধা বঞ্চিত মানুষের জন্য। Low and middle income groups through social protection, সামাজিক সুরক্ষার মধ্য দিয়ে নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী এবং গরিবদের জন্য বা সুবিধা বঞ্চিত মানুষের জন্য দেওয়া উচিত উচ্চ বরাদ্দ। Another way, আরেকটি উপায়, to provide some respite to ordinary citizens. Respite হচ্ছে অবকাশ, অর্থাৎ respite হচ্ছে কি অবকাশ। To ordinary citizens is through employment, অর্থাৎ কর্মসংস্থানের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীকে অবকাশের সুযোগ করে দিতে হবে আরেকটি উপায়। In the absence of private investment, অর্থাৎ বেসরকারি বিনিয়োগের অনুপস্থিতি। জব ক্রিয়েশন হ্যাজ বিকাম লিমিটেড, কর্মসংস্থান স্থাপনের ক্ষেত্রে সীমিত হয়েছে বেসরকারি বিনিয়োগের অনুপস্থিতি। Despite a reasonable GDP growth, অর্থাৎ নগণ্য বা যদিও কিছুটা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, the capacity of the economy is to generate employment is reducing, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিডিউসিং হচ্ছে কমে বা হ্রাস পেয়েছে,
অর্থাৎ কর্মসংস্থানের যে কর্মসংস্থান স্থাপনের অর্থনীতির ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। দি এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটি অর্থাৎ কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা is a measure to see how employment is changed due to economic growth। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে কিভাবে কর্মসংস্থান পরিবর্তিত হচ্ছে একটি ব্যবস্থাপনা হচ্ছে কর্মসংস্থান স্থিতিস্থাপকতা। দি কোয়ার্টারলি জিডিপি এস্টিমেটস অর্থাৎ ত্রৈমাসিক জিডিপির হিসাব and the labor force survey লেবার ফোর্স জরিপ ডেটা ফ্রম দি বিবিএস রিভিল বিবিএস অর্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করেছে যে দি এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটি অফ জিডিপি কর্মসংস্থান ইলাস্টিসিটি অফ জিডিপির কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ইজ অন এ ডাউনওয়ার্ড ট্রেন্ড বর্ধিত বা নিম্ন প্রবণতায় রয়েছে। মূল ওরিয়েন্টলি আরো উদ্বেগজনক যে দি অপরচুনিটি ফর ডিসেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে যথাযথ কর্মসংস্থানের সুযোগ সুবিধা বা সুযোগ ইজ লিমিটেড সীমিত হচ্ছে। দি LFS 2022 ডেটা ইন্ডিকেট 2022 সালে LFS এর তথ্য নির্দেশ করে যে 90.5% of the industrial employment and 67.8% of the service sector employment are in the informal category। অর্থাৎ 2022 সালে LFS তথ্য নির্দেশ করে যে 90.5% শিল্প কর্মসংস্থান এবং 67.8% জনখাতে বা জনপ্রশাসন খাতে বিনিয়োগকৃত কর্মসংস্থান হচ্ছে অনানুষ্ঠানিক তালিকায়। However, যাই হোক as before যেমনটি আগে পেনশন ফর দি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার জন্য পেনশন and their families এবং তাদের পরিবারের জন্য ইন্টারেস্ট ফ্রম সেভিং সার্টিফিকেট থেকে অর্জিত সুদ, এগ্রিকালচার সাবসিডি, কৃষি ভর্তুকি and programs for freedom fighters are included in the SSN অর্থাৎ সেফটি নেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য প্রোগ্রাম এবং কৃষি ভর্তুকি, সেভিং সার্টিফিকেট হতে অর্জিত সুদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তাদের ফ্যামিলির জন্য পেনশন যেমনটি আগে ছিল। ইনফ্লেটিং হ্রাস করা হয়েছে ইনফ্লেটিং দি অ্যালোকেশন ফর দি সেক্টর অর্থাৎ এই খাতগুলির জন্য বরাদ্দ হ্রাস করা হয়েছে। ইফ দিস অ্যালোকেশনস যদি এই বরাদ্দকরণ who don't directly help the poor যদি প্রত্যক্ষভাবে সাহায্য করতে না পারে গরিবদের বা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য are taken out তুলে নেওয়া the actual allocation for SSN is much smaller প্রকৃত যে বরাদ্দ SSN অর্থাৎ সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের জন্য এটা খুবই কম। For example, উদাহরণস্বরূপ if we exclude pension for the retired government employees and their families, interest from saving certificates and agricultural subsidy, the SSN allocation drops to 9.2% of the total budget and only 1.32% of GDP। যদি আমরা হ্রাস করি বা তুলে নিয়ে বর্জন করি পেনশন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য সেভিং সার্টিফিকেট থেকে অর্জিত সুদ এবং কৃষিখাতের ভর্তুকি, তাহলে সেফটি নেট প্রোগ্রামের যে বরাদ্দকরণ এটি হ্রাস পাবে 9.2%, যেটি মোট বাজেট এবং 1.32% জিডিপি। There has not been any support in terms of tax measures for the low-income groups। এখানে কোনো সমর্থনই নেই ট্যাক্স ব্যবস্থাপনার কর ব্যবস্থাপনার সাপেক্ষে নিম্ন আয়ের মানুষদের জন্য। In the budget for the outgoing fiscal year বিগত আর্থিক বছরের বাজেটে the government increased সরকার বৃদ্ধি করেছিল the threshold অর্থাৎ প্রারম্ভিক মাত্রা of tax free annual income অর্থাৎ ট্যাক্স মুক্ত বার্ষিক আয়ের from টাকা 3 লাখ to 3.5 লাখ 3 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত। However, যাই হোক the inflation continued to be close to 10% through the fiscal year।
যাই হোক, মুদ্রাস্ফীতি প্রতিনিয়ত প্রাসঙ্গিক বা বৃদ্ধি পেয়েছিল প্রায় 10% আর্থিক বছরের মধ্যে। ফুড ইনফ্লেশন, খাদ্য মুদ্রাস্ফীতি ইজ ইভেন হায়ার, এমনকি বেশি হয়েছে। Indeed, প্রকৃতপক্ষে food expenditure in Bangladesh is much higher than many countries with more per capita income. CPD 2024 সালের যে সিডিপির মাত্রা পার ক্যাপিটা ইনকাম অন্যান্য দেশ থেকে বাংলাদেশের খাদ্য ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। In such circumstances, এমন পরিপ্রেক্ষিতে বা এমন পরিস্থিতিতে the threshold of tax-free income should have been increased to 5 lakh as expenditure for essential items eat up most of the earnings of low-income households. নিম্ন অর্জিত বা নিম্ন আয়ের মানুষদের যে আয়ের বেশিরভাগই ব্যয় হয়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর, যা তাদের ভক্ষণ করতে বা কনজিউম করতে, যেমনটি 5 লাখে বৃদ্ধি পাওয়া উচিত। ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স মুক্ত আয়ের। This rebate হচ্ছে হ্রাস will not cost the government much, সরকারকে আর বেশি পে করতে হবে না। Instead, এর পরিবর্তে it should collect taxes from the tax evaders. Tax evaders হচ্ছে কর ফাঁকিতে যারা, তাদের কাছ থেকে। অর্থাৎ এটা এই ট্যাক্সের বা করের যে সংগ্রহ, এটা করা উচিত ট্যাক্স ইভেডার্সদের কাছ থেকে, অর্থাৎ যারা কর ফাঁকি দেয়, and new sources এবং নতুন উৎস থেকে। And the hard earned money, কষ্টার্জিত টাকা of the taxpayers should be used prudently হচ্ছে বিচক্ষণতার সাথে। অর্থাৎ কষ্টার্জিত টাকা ট্যাক্সপেয়ারদের কাছ থেকে যে টাকা পায়, এটাকে সরকার বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত। This will increase public confidence, এটা বৃদ্ধি করবে জনসচেতনতার আনুগত্যতার in the tax system, কর ব্যবস্থাপনার মধ্যে। This will create fiscal space, এটা স্থাপন করবে আর্থিক জায়গার for the government to spend on priority areas, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন এলাকাগুলিতে বা গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যয় করার জন্য সরকারের জন্য একটি আর্থিক জায়গা স্থাপিত হবে, ইনক্লুডিং সাপোর্ট টু দি পোর অ্যান্ড দি লো ইনকাম ফ্যামিলিজ, এর মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের সমর্থন বা সাহায্য এবং নিম্ন আয়ের মানুষদের জন্য। The announcement by the government to reduce taxes on many commodities is positive step. Commodities হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, অর্থাৎ সরকারের মাধ্যমে যে ঘোষণা যে ট্যাক্স কমিয়ে আনবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি ইতিবাচক পদক্ষেপ। However, the authorities have to make sure that the reduced tax is reflected through reduced prices in the market. অর্থাৎ কর্তৃপক্ষদের নিশ্চিত করা উচিত যে ক্রমহ্রাসমান কর প্রতিফলিত হচ্ছে নিম্ন ক্রমহ্রাসমান দ্রব্যের দামের বাজারে মধ্য দিয়ে। This initiative, এই উদ্যোগ should be continued, অর্থাৎ চলমান রাখা উচিত till the prices are down at a tolerable level, যতক্ষণ না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম একটি সহনীয় পর্যায়ে আসে। Allocation for programs such as open market sales, allocation অথবা বরাদ্দকরণের যে প্রোগ্রাম যেমন open market sale, মুক্ত বাজারে বিক্রয়, should have been higher, তা বৃদ্ধি করা উচিত, because কারণ the supply is inadequate compared to the demand, চাহিদার তুলনায় যোগান সীমিত। This is not a requirement for the low income families only, এটা শুধুমাত্র নিম্ন আয়ের মানুষদের জন্যই নয় প্রযোজ্য। The middle class also has a demand for their such support, মধ্যবিত্ত শ্রেণীর জন্য এমন চাহিদার সামর্থ্য বা সাহায্যের প্রয়োজনীয়তা আছে। Finally, অবশেষে the government has set this target for inflation at 6.5% in fiscal year 2024-25. অবশেষে সরকার নির্ধারিত করেছে লক্ষ্যমাত্রার মুদ্রাস্ফীতিকে 6.5% নামিয়ে আনার, যা 2024-25 আর্থিক বছরে। Unfortunately, দুর্ভাগ্যক্রমে this is an unrealistic target. প্রকৃতপক্ষে বা দুর্ভাগ্যক্রমে এটি অবাস্তব লক্ষ্যমাত্রা।
The policy makers, নীতি নির্ধারকরা have to take several pragmatic, নীতি নির্ধারকদের একটি বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা উচিত। Bold and unpopular measures to reach the target within the next 12 months, পরবর্তী 12 মাসের মধ্যে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নীতি নির্ধারকদের কয়েকটি বাস্তবিক, সাহসী এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত।